বছর আসছে আর চলে যাচ্ছে, আমরা যে জায়গায় আছি তার থেকে আরো খারাপ হয়ে যাচ্ছি। কিছুতেই সংসারটাকে সোজা করতে পারছি না। এই কিছু একটা বুদ্ধি দাও না গো গোপাল দাদা। বুদ্ধি? তুমি তুমি একটা কাজ করো, তুমি ছোট্ট করে একটা ব্যবসা শুরু করে দাও। পুঁজি কোথায়? যদি পুঁজি থাকতো তাহলে তো ব্যবসা করতে পারতাম। ঋণ নেবো তারও উপায় নেই। ঋণ? আরে না 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 না, একদম ওই ঋণের চক্করে যেও না। সুদ দিতে দিতে জীবন একেবারে নরক হয়ে যাবে। সে তো জানি, তাহলে কিভাবে কি করা যায় বলো তো গোপাল দাদা। দাঁড়াও দাঁড়াও, একটু একটু ভাবতে দাও। কাল একবার মহারাজের কাছে এই কথাটা তুলবো, বুঝলে? দেখি মহারাজ কি বলেন। তাহলে আজ উঠি গোপাল দাদা। কাল এসো, মহারাজ কি বললেন সেটা জানাবো। সামনেই পয়লা বৈশাখ। আমি এবার নতুন কিছু করবার কথা ভাবছি। প্রজাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা নিয়ে একটু ভাবার আছে। মহারাজ, আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। আমি সেটা কি বলতে পারি? নিশ্চিন্তে বলো গোপাল। মহারাজ, ওই পয়লা বৈশাখ মানে তো হালখাতা। হালখাতার অর্থ হলো ব্যবসা। মহারাজ, গোপালের চিন্তা আর আমার চিন্তা একই ধারায় চলছে। আমিও ওই ব্যবসার কথাই ভাবছিলাম। বাবা বাবা, এই প্রথম গোপাল আর মন্ত্রীর ভাবনা এক। তার মানে আসছে বছরটা বেশ ভালোই যাবে। আমি সমস্ত দরিদ্র প্রজাদের সম্পন্ন দেখতে চাই। এটা তো আমিও চাই, কিন্তু কিভাবে? ব্যবসার মাধ্যমে, ওই ক্ষুদ্র ব্যবসা করে। এখানেই তো তোমার সাথে আমার মিলল না গোপাল। ব্যবসা কখনো ক্ষুদ্র হয় না, ব্যবসা সব সময় বৃহৎ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কথা তর্কের খাতিরে মেনে নিয়েও আপনাকে একটা প্রশ্ন করি। মন্ত্রীমশাই, ওই ভোলার ব্যবসাকে আপনি কি বলবেন? ক্ষুদ্র না বৃহৎ? না না, ওটা ক্ষুদ্র, কিন্তু ওটা করে মহারাজের কি লাভ? আমাকে ঠিক মতো বলতে দিন। মন্ত্রী, তোমায় যখন বলতে বলবো তুমি তখন বলবে। এখন তুমি একটু চুপ করো। না না গোপাল, বলো বলো বলো। হ্যাঁ মহারাজ, আমি চাইছি রাজ্যের অর্থ সাহায্যে গরিব প্রজারা ক্ষুদ্র ব্যবসা করে সম্পন্ন হোক। আরে, এটা তো বেশ ভালো ভেবেছি। এর থেকে তো আমার কিছু আমদানি হবে। ধরুন ধরুন কেউ সবজি চাষ করলো, সেই সবজি সরাসরি মহারাজ ন্যায্য মূল্যে কিনে নিলেন এবং মহারাজের সবজি ভান্ডার থেকে বিক্রয় হলো অল্প লাভ রেখে। বাহ বাহ গোপাল, তুমি তো খুব ভালো ভেবেছো। নাও নাও নাও, আমি রাজি। মহারাজ, পরিকল্পনাটা খুব ভালো। গোপাল, তুমি খুব ভালো ভেবেছো, বুঝলে? মহারাজ, খাজাঞ্চিকে নির্দেশ দিন, কাল থেকে আমার ঘর থেকে অর্থ বন্টন করা হবে। প্রত্যেক জনের 50 মোহর। মহারাজ, আমার কথা এখনো। গোপাল, তুমি যা ভেবেছো সত্যি অসাধারণ। এখন মহারাজ আর আমার প্রধান কাজ এই প্রয়াসটাকে সুন্দরভাবে সম্পন্ন করা। কি মহারাজ? নিশ্চয়ই, কাজ শুরু করে দাও। আমি ঘোষককে পুরো বিষয়টা ঘোষণা করতে আদেশ দিচ্ছি। আমার এই সাহায্য যেন আমার দরিদ্র প্রজাদের সম্পন্ন করে, তারা যেন নিজের পায়ে দাঁড়িয়ে স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে। গোপালকে এই ব্যাপারে একেবারে মাথা মারতে দেব না। গোপালকে এই ব্যাপারটা থেকে একটু দূরে রাখতে হবে। মহারাজ, পয়লা বৈশাখের দিন হালখাতা পুজোর দিনে খাওয়া দাওয়া আনন্দ অনুষ্ঠান হবে, তার দায়িত্ব গোপালের ওপর দেওয়া হোক। ঠিক বলেছ গোপাল, সেদিন হালখাতা পুজো উপলক্ষে খাওয়া দাওয়া হবে, তার পুরো দায়িত্ব আমি তোমাকে দিলাম। হাতে আর সময় নেই, তুমি কাল থেকেই লেগে পড়ো। ঠিক আছে মহারাজ, আপনার যা ইচ্ছে। গোপাল, এই কথা বলছো না কেন? কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। শুনুন শুনুন, মহারাজ ঘোষণা করেছেন রাজ্যের দরিদ্র প্রজাদের আর্থিক সাহায্য দিয়ে তাদের স্বনির্ভর করে তুলবে। কাল সকাল 10 ঘটিকা থেকে অনুদান দেওয়া শুরু হবে। সকাল সকাল মন্ত্রী মশাইয়ের ঘরে যোগাযোগ করুন। শুনুন গোপাল, তুমি লাগালে তীর, আর সেই তীর ধনুতে লাগিয়ে মন্ত্রী খাবেন ক্ষীর। মন্ত্রী ঠিক ভেবে নিয়েছেন উনি কি করে এখান থেকে অর্থ উপার্জন করবেন। সেটা তো বুঝতে পেরেছি, উনি নিজের দিকে ঝোল টেনে নিয়েছেন আর তোমাকে সরাবার জন্য পয়লা বৈশাখের পুজো আর খাওয়া দাওয়ার মতো গুরুত্বহীন কাজে ঠেলে দিলেন। আমার আর কিছু করার থাকলো না। তাহলে কি হবে? হ্যাঁ, এমনি করে মন্ত্রী মশাই পার পেয়ে যাবেন? দেখি কি করা যায়, কিছু তো একটা করতেই হবে। চলো যাওয়া যাক।
বুঝলি বটাঘটা, এবারে একেবারে মসৃণ ভাবে কাজ হবে। তোরা রোজ আমার বাড়িতে সকাল বেলাটা সময় দিবি, প্রত্যেকদিন 2 মোহর করে পাবি। মন্ত্রীমশাই, আমাদের এইরকম ঋণ পাইয়ে দিন না, তাহলে তো একটা স্থায়ী রোজগারের ব্যবস্থা হয়। তোদের মাথায় সত্যি বুদ্ধি নেই। তোদের তো রোজগার নিয়ে কথা, আমার সাথে থাকলে তোদের রোজগার তো হবেই, তার উপর তো উপরি আয় আছে। তোদের তখন ধুলো মুঠি সোনা মুঠি, মুঠো করে মাটি থেকে ধুলো তুলবি, দেখবি সোনা হয়ে গেছে। আপনি যেটা ঠিক করবেন সেটাই ঠিক। আপনি কি আর আমাদের খারাপ চাইবেন? ঘটা যারা গরিব তারা যদি সবাই বড়লোক হয়ে যায় তাহলে বিপদ কাদের? ভালো করে ভেবে উত্তর দে। আপনাদের মতো মন্ত্রীদের এই উত্তর দিতে কি ভাবতে হয় নাকি? আপনি হলেন বাঘ, আর আমরা হলাম শিয়াল। আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে যা পড়ে থাকে সেগুলো খেয়েই আমাদের প্রাণ বাঁচে। তাহলে তোরা তো সবই বুঝিস। গরিব যদি ধনী হয় তাহলে আমাদের সবার ক্ষতি। সুতরাং আমি যেরকম বলবো সেই রকম চলবে। আপনার কথা শিরোধার্য। তাহলে কাল সকালে আমার বাড়িতে চলে আসিস। ঠিক আছে মন্ত্রীমশাই। আমি চললাম, রাতে বাড়ি যাবার আগে একবার মহারাজের সাথে দেখা করে যাব। শোনো, কাল মন্ত্রীমশাইয়ের কাছে যাও, বুঝলে? দেখো কি বলেন। এখন তো পুরো ব্যাপারটা মন্ত্রীমশাইয়ের হাতে, আমার হাতে তো কিছু নেই। মহারাজ যখন বলেছেন তখন নিশ্চয়ই আমাদের ঋণ দেবেন। এই সব হয়েছে তোমার জন্য গোপাল দাদা। পুটির বাবা, তুমি ঋণ পেয়ে কি করবে বলে ঠিক করেছো? আমার ঘরের সামনে যে এক টুকরো জমি আছে সেটাতে সবজি চাষ করব বলে ভেবে রেখেছি। তোমাদের ভালো হলেই ভালো। আর তুমি কি করবে গো গোবিন্দ? আগে গোপাল দাদা, আমি তো কুমোর, মাটির পুতুল, মাটির প্রদীপ এইসব তৈরি করেই তো এত বছর চালিয়ে এলাম। এতদিন কারিগর ছিলাম, ঋণ পেলে নিজের একটা দোকান দেব। আমি তো তাঁতি, এবার নিজের একটা তাঁত ঘর হবে। কতদিনের ইচ্ছে ছিল। ও গোপাল দাদা, তোমার জন্যই সব হলো গো। হ্যাঁ, ভালো হলেই ভালো। এছাড়া সত্যি আমার কিছু বলবার নেই। তাহলে এখন আমরা আসি। চলো গো, গোপাল দাদাকে একটু বিশ্রাম নিতে দাও। আসতে পারি রানীমা? এসো মন্ত্রী এসো, বলো বলো বলো। এত রাতে? হঠাৎ করেই কথাটা মনে পড়লো, তাই এই অসময়ে আসতে হলো। না না না, আমি রাজা, আমার কোনো বিশ্রাম নেই। বলো বলো বলো। তাড়াহুড়োতে তো একটা কথা বলাই হয়নি। মহারাজ, মানুষকে অমনি অমনি তো আর অর্থ সাহায্য করা যায় না। কিছু তো বন্ধক রাখতেই হয়, কিছুর বিনিময়ে তো অর্থ সাহায্য করব নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এই কথাটা তো ভাবিনি। তাহলে কি করা যায়? আমি ভেবে রেখেছি মহারাজ। আপনার কোমল প্রাণ, আপনি বিষয়গুলো দেখেও দেখেননি, কিন্তু আমি তো আপনার মন্ত্রী। আমি কি করে এই বিষয়গুলো থেকে দূরে থাকি বলুন? তা তো ঠিক, তা তো ঠিক। তোমার তো সব দিকে নজর থাকবেই, তুমি যেরকম বুঝবে সেটাই করবে। দেখো, আমার প্রজাদের যেন ঋণ পেতে কোনো অসুবিধে না হয়। না না, তা কি কখনো করতে পারি? গরিব মানুষের পাশে দাঁড়ানো তো আমাদের প্রথম আর প্রধান কর্তব্য। আজ তাহলে আসি মহারাজ। প্রণাম মহারাজ। এই বন্ধক রাখার ব্যাপারটা ঠিক বুঝলাম না। আপনার গরিব প্রজারা কি বন্ধক রাখবে? আরে ওটা কোনো ব্যাপার নয়। ঋণ খেলাপি হলে কি আমি ওদের জমি হরপ করে নেব? ওটা একটা নিয়ম। ও সব নিয়ে তুমি একদম ভেবো না। ভালো হলেই ভালো, তবে আপনার ওই মন্ত্রীকে আমার মোটেই সুবিধে মনে হয় না। এইখানে টিপছাপ দাও। লেখা আছে একটু পড়ে দিন না মন্ত্রী মশাই। কেন যে নিরক্ষর হয়ে রইলে? কি আর করব, পাঠশালায় যেতে পারিনি, তাই অক্ষর জ্ঞান হয়নি। একটু একটু পড়ে দিন না মন্ত্রী মশাই। বটা, লেখাটা পড়ে দে। আমার শুধু প্রজাবৃন্দ, এই পয়লা বৈশাখে তোমাদের হাতে আমি কিছু অর্থ তুলে দিতে যাই। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এইসব মহারাজের কানে কে দিয়েছে জানো? কে গো পুটির বাবা? আমার গোপাল দাদা গো।
সেই দিন রাতে আমার গোপাল দাদাকে আমাদের দুঃখের কথা জানালাম, আর তার পরের দিনই খবর এসে গেল। এবার পয়লা বৈশাখ খুব ভালো যাবে। ওরে ওরে ওরে, এদিকে আমি তোদের মোহর দিচ্ছি আর নাম করছিস গোপালের। তোদের হচ্ছে। পুরো লেখাটা শোনো। হ্যাঁ, পড়ো পড়ো। সবাইকে 50 মোহর করে দেওয়া হবে, 1 বছরে 60 মোহর ফেরত দিতে হবে। 1 বছরে 60 মোহর তো ঠিক আছে, এটা দিতে পারা যাবে, কি বলো গোবিন্দ? হ্যাঁ ঠিক আছে। পুরোটা না শুনে আমি কিছু মন্তব্য করব না। প্রদেয় অর্থের বিনিময়ে বাড়ি বা জমির দলিল বন্ধক রাখতে হবে। ঋণ খেলাপি হলে জমি বা বাড়ি বাজেয়াপ্ত হবে। নাও, এখানে টিপছাপ দিয়ে দাও। সারা বছর যা আয় হবে তার থেকে আমি ঠিক 60 মোহর দিয়ে দিতে পারবো। আমি সই করব। আগে আমি আমার টিপ ছাপটা দিয়ে নি, তারপর সবাই। আমি সকলের আগে আছি। আজ শুধু এই মহারাজের সই করা কাগজটাই পাবে। মহারাজের এই সই করা কাগজ কাউকে দেখাবে না, এমনকি নিজের খুব প্রিয় মানুষদেরও না। বুঝেছো? বুঝলাম। নাও এসো, টিপছাপ দাও আর কাগজ নিয়ে যাও। একে একে এসো। এখন বুঝলি তো, মানুষ মূর্খ থাকলে ঠকানোর কত সুবিধা। লেখা আছে 55, আমরা বললাম 50। মহারাজের থেকে পাবো 55 আর বোকা লোকগুলোকে দেবো 50। প্রতি লোকে আমাদের লাভ 5 মোহর। বটা, আজ কত লোক ঋণের কাগজ নিতে এসেছে? 215 জন মানুষ। হিসাব কর, 215 গুণিতক 5 কত হয়? 175। হিসেবটা আমি ভালোই বুঝি মন্ত্রী মশাই, ঠিক আপনার মতো। এবারে প্রতি 5 মোহরে আমরা কত করে পাবো মন্ত্রী মশাই? হিসেব করে বলে দিন। আরে খালি ভাগাভাগি করে সম্পর্ক নষ্ট করছিস কেন? আচ্ছা, আমি কি তোদের ঠকাবো? একটু পরিষ্কার করে বলে দিলেই তো ল্যাঠা চুকে যায়। একটা কিছু বলে দিলেই তো হলো, সব হিসেব হবে। ঠিক আছে, তোদের যেটা মনে ধরেছে সেটাই দেব। এই তো মন্ত্রী মশাইয়ের মতো কথা। তাহলে আমরা কত করে পাবো? হিসাব কর ঘটা। 2 গুণিতক 215 হলো গিয়ে 430। আজ নাকি 215 জন মানুষ আমার ঋণপত্র নিতে এসেছে। কাল আরো আসবে, পরশু থেকে ঋণ দেওয়া শুরু হবে। আমার ইচ্ছে এই শুভ কাজ তোমার হাত দিয়েই শুরু হোক। আচ্ছা, গোপালের কি খবর? গোপাল আজ পয়লা বৈশাখের পুজো আর খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত ছিল। মহারাজ, আমার কোথাও যেন মনে হচ্ছে মন্ত্রী মশাই সঠিক পথে নেই। এ তোমার ভ্রান্ত ধারণা রানী। আপনি হয়তো মনে ভাবছেন রানী খুব ছোট মনের, খুব ছোট ভাবনা, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। কিন্তু বিশ্বাস করুন মহারাজ, আপনার কাছে যখন কাল শুনলাম মন্ত্রী মশাই নাকি গোপালের ভূয়সী প্রশংসা করেছেন, তখন থেকে মন কুগাইতে শুরু করলো। আচ্ছা, ভালো কথা বললে মানুষ মানুষের প্রশংসা করবে না? কে জানে, আমি বলতে পারবো না। আমার দৃঢ় ধারণা গোপাল এই ঋণের বিষয়টা ঠিক দেখবে। তার হাতে যতই কাজ থাকুক, দেখবেই। ঘুম আসছে না, খুব দুশ্চিন্তা হচ্ছে। সত্যি যদি গরিব মানুষের ঋণ নিয়ে ছেলে খেলা হয় তবে তো সত্যি খুব যন্ত্রণার। না, দেখতে হবে। কি হলো গো? বলি ঘুম হবে না? গিন্নি, খাবার সময় বললাম বটে কারো কথা ভেবো না, কিন্তু সত্যি কি না ভেবে থাকা যায় গিন্নি? আমার ছোট্ট নাতি নাতনিগুলোর ভবিষ্যৎ নিয়ে কেউ খেলবে আর আমি চুপ করে বসে থাকবো? সেটা তো হবে না। আর তুমি কি করবে? হ্যাঁ, কাল আমি একটু সকাল সকাল বেরোবো, বুঝলে? কোথায় যাবে? হ্যাঁ, যাবো। বাহ, খুব সুন্দর বুদ্ধি। সাধে কি দুনিয়া শুধু লোক তোমায় এত মানে? ঋণপত্র দেওয়া হচ্ছে, সবাই লাইনে দাঁড়াও। আগে আগে মন্ত্রী মশাই, আমি সেই দক্ষিণ দিক থেকে আসছি। কাল সারা রাত হেঁটেছি, আমাকে একটু দয়া করেন।
ঋণপত্র কি পড়ে দিতে হবে না পড়তে পারবে? কি যে বলেন মন্ত্রী মশাই, ওই লেখাপড়া তো ছোট বয়সেই শিখেই তুলে দিয়েছি। আমি ওই অ আ ক খ কিছুই জানি না। বেশ বেশ বেশ, বেশি জেনে কি লাভ? ওরা যত বেশি জানবে তত আমাদের ক্ষতি। ঠিক বলছেন আগে, বেশি জেনে কি লাভ? বাহ, তুমি তো খুব ভালো কথা বলেছো। আমি তো ভালো ভালো কথাই বলি। কই দিন ঋণপত্রে ওই টিপটা পরিয়ে দিই, থুড়ি ওই ছাপটা দিয়ে দিই। তুমি 50 মোহর নিয়ে কি করবে? আগে আমার ওই ছোট্ট খেতে ওই ঢেঁড়সের চাষ করব। ওটা ঋণপত্রটা একবার শুনিয়ে দে। ঠিক আছে, দিন একবার শুনে নি। আমার শুধু প্রজাবৃন্দ, এই পয়লা বৈশাখে তোমাদের হাতে আমি কিছু অর্থ তুলে দিতে চাই। সবাইকে 50 মোহর করে দেওয়া হবে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। মন্ত্রী মশাইয়ের জয় হোক। তুমি কি ভালো গো। এই ঘটা, একে টিপসই দিয়ে ঋণপত্রটা দিয়ে দে। এই যে তুমি এদিকে এইখানে টিপ ছাপ দাও। এই নাও আমার বড় আঙ্গুল। ব্যাস হয়ে গেল। কাল থেকে ঋণ দেওয়া হবে এখান থেকে। হ্যাঁ, সকাল সকাল চলে আসবে। কি আনন্দ! ঢেঁড়সে একেবারে ভরিয়ে দেব। কাল আসবার সময় মনে করে জমি বা বাড়ির দলিলটা নিয়ে আসবে। হ্যাঁ, আর শোনো, এই ঋণপত্র কাউকে দেখাবে না। ঠিক আছে ঠিক আছে, আমি কোনো কাউকে দেখাতে যাব না। নিজের ভালো তো পাগলেও বোঝে। জয় মন্ত্রী মশাইয়ের জয়। দেখ, একজন মানুষ আপনার নামে জয়ধ্বনি দিল, ভাবা যায় না। এটা কি গোপাল? আপনার দেওয়া ঋণপত্র মহারাজ। লেখা আছে 55 কিন্তু বলছে 50। মানেটা বুঝলেন? খুব সোজা, প্রতি মানুষে 5 মোহর করে আয়। হায়, এটা কি ভাবা যায়? এখন আমাদের কি করতে হবে? এখনই ওখানে যেতে হবে আর এই ব্যাপারটার হেস্তনেস্ত করতে হবে। চলো চলো চলো। মন্ত্রী মশাই, আজকে সব ঋণপত্র শেষ হয়ে গেল। 400 ঋণপত্র এনেছিলাম। 400 গুণ 5 কত ঘটা? 2000 মানে 2 সহস্র। কি বুঝলি? ভাগ্যিস তোদের গিন্নিমা বাপের বাড়ি গেছে, না হলে কানের কাছে ঘ্যান ঘ্যান করে কানের পোকা নাড়িয়ে দিত একেবারে। ওই দেখুন। এটা কি মন্ত্রী? মানে গতিক সুবিধে নয়, পালাতে হবে। পালাচ্ছ কোথায় বটা? সেনাপতি পালাতে না পারে যেন ঘটা। তার মানে গোপাল ছদ্মবেশে ছিল। হায় রে, হায় 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 হায়। কি মন্ত্রী মশাই বলছেন 50 অথচ লেখা আছে 55? ব্যাপারটা কি? না মানে খুব ভুল হয়ে গেছে। গরিব নিরক্ষর মানুষগুলোকে ঠকাতে খুব ভালো লাগে, তাই না? গরিবের পয়সা মেরে নিজে নববর্ষের হালখাতা বানাতে চেয়েছিলে শয়তান। আর হবে না। চুপ! সেনাপতি, এদের 3 জনকেই কারাগারে নিয়ে চলো। আর সবাই শোনো, তোমরা পয়লা বৈশাখের দিনে রাজ দরবারে এসে তোমাদের রানীমার কাছ থেকে ঋণের 55টি মোহর সংগ্রহ করবে। মহারাজের জয় হোক। গোপাল, আর আমি ভুল করব না। রানীমার সাথে তুমিও এই ঋণ দানে থাকবে। যথা আজ্ঞা মহারাজ। আরেকটা কথা মহারাজ, নিরক্ষরতা অশিক্ষা মানুষকে ক্রমাগত দরিদ্র করে। তাই আমাদের দেশ থেকে নিরক্ষরতা দূর করতে হবে মহারাজ। সবাইকে শিক্ষিত করবার একটা চেষ্টা করতে হবে। সাধু সাধু গোপাল, সাধু। গোপাল, এই বিষয়ে আমরা আলোচনা করব এবং নিরক্ষরতা দূর করব। জয় জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়।
বড় হালকা লাগছে। সমস্ত দরিদ্র প্রজাদের হাতে ঋণের অর্থ তুলে দিয়ে মনটা খুব পবিত্র লাগছে। তোমাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ। শুভ শুভ নববর্ষ। আজ তো বছরের প্রথম দিন। এই একলা বৈশাখে পয়লা বৈশাখে মহারাজ কখনো একলা নয়, গোপাল ভাঁড় সব সময় মহারাজের পাশেই আছে।